নবীর হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। এই কারণেই তো কবি বলেছেন সাতিশ শাজারু নাতাকাল হাজারু শাক্কাল কমারু বিইশারাতিহি। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলেন নবীজি পাথরে পাড়া দিলে পাথর নরম হয়ে যায়। আমি পাড়া দিলে পাথর নরম, কারণ সাইয়েদনা আবু বকর তো আর নবী না। পাথর কেন তার জন্য নরম হবে? সে তো নবী, এই কারণে তার বরকতে পাথর নরম হয়ে যায়। আল্লাহু আকবার। সাইয়েদনা আবু বকর বলে আমি আবার নবীজিকে আমার কোলে তুলে নিলাম। আল্লাহর নবী আমার কোলে উঠলেন, এবার আমি পাথরে পাড়া দিই, পাথর নরম হয়ে যায়। নবীজিকে কোল থেকে নামানোর পরে আবার পাথর শক্ত হয়ে যায়। আমি বুঝতে পারলাম এই যে পাথর নরম হয়ে যায় এটা আমার বরকতে না, এটা আমার নবীর বরকতি। ও মুসলমান যুবক, আমরা হলাম সেই নবীর উম্মত। সুবহানাল্লাহ। যেই নবী এই রজব মাসে আল্লাহ তাআলার সাথে মেরাজ করেছেন, ঠিক কিনা বলেন? যেই নবী আমাদের জন্য আল্লাহ তাআলার বাড়িতে যে সেই আরশে আজিমে যে আল্লাহর নবী শুধু আমাদের জন্য উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া হাবিব আপনি আমার কাছে কি চান? ও হাবিব আপনি আমার কাছে কি চান? ইসআলনি আপনি আমার কাছে চান, আসআলনি আপনি আমার কাছে চান, আমি আপনাকে দিব, যা চান তা দিব, যা চান তা দিব। আল্লাহর হাবিব বলেন, ওগো আল্লাহ, আমি আমার চাচা আব্বাসের জন্য কিছু চাই না, আমার ফাতেমার জন্য কিছু চাই না। হাবিব আপনি কি চান? কি চান? আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি। ওগো আল্লাহ, আপনি শুধু আমার উম্মতকে ক্ষমা করে দেন। হাবিব আপনি আপনার উম্মতের জন্য এত পাগল কেন? লড়াই তো কেন? আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ওগো আল্লাহ, আপনার বাড়িতে দাওয়াত দিয়া নিয়ে আসতেন, আপনার কাছে আমি দরখাস্ত করি হাসরের ময়দানে আমার একটা উম্মতকে আপনি জাহান্নামের আগুনে দিতে পারবেন না। যুবক, সেই নবীর কথা বলছি যার সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, যার হাতে থাকবে জান্নাতের চাবি। সমস্ত পয়গম্বররা পর্যন্ত ইয়া নাফসি ইয়া নাফসি বলবে, আর তোমার আমার কলিজার টুকরা নবী হাসরের ময়দানে উম্মতি উম্মতি বলবে। আল্লাহু আকবার। সেই নবীর কথা বলছি, সেই নবীর মুজিজার আলোচনা করছি। যুবক, তুমি কোন নবীর উম্মত তুমি এখনো ভালো করে টের পাও নাই, এখনো তুমি ভালো করে বুঝো নাই। যদি বুঝতা তাহলে ওই নবীর জন্য তুমি পাগল হইয়া যাইতা, দুনিয়ার জন্য পাগল